আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফরিদ হোসেন তেপুকুরিয়া ফার্মার শপ থেকে। আপনারা যারা এই যে শসা আর টমেটো চাষ করতে যাচ্ছেন, শসা আর টমেটো, এখন অনেকে বিভ্রান্ত যে আসলে কোন জাতি লাগাবো, কোন জাতি লাগালে ভালো হবে। এখন আপনার শীত মৌসুমে যে শসাগুলো চাষ করবেন এবং শীতের পরে যে শসাগুলো আমরা চাষ করবেন সেই বিষয়ে আমরা আলোচনা করবো। এই টমেটো, এখন যে শীতকাল যে টমেটো চাষ করবেন সেই বিষয়ে আলোচনা করবো। আর টমেটো গ্রীষ্ম আমাদের যে চাষ করা হয়, যে আলু যে চাষ করা হয়, আলু তোলার পরে মনে করেন মার্চ এপ্রিলে যে আমাদের এলাকায় যে টমেটো চাষ করা হয়, যে আপনি কোন জাতি এবারে লাগাবেন, যে কোন জাতি লাগালে আপনি বেশি লাভবান ভালো ফলন পাবেন সেই বিষয়ে আলোচনা করব। আশা করি পুরো ভিডিওটি আমার সাথে থাকবেন। আর আমাদের আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এখন আপনার সাথে আলোচনা করবো যে টমেটো জাত নিয়ে, যে কোন জাত আপনি টমেটো গাড়বেন। এই আমাদের এলাকায় যে মার্চ এপ্রিল মাসে যেটা চাষ করা হতো সেটা হলো ঝিলিক 15। এই গত বছর থেকে ঝিলিক 15 কোম্পানি থেকেই আপনার বীজ বন্ধ হয়ে গেছে। এই বীজটি এখন আর পাওয়া যাচ্ছে না। ঝিলিক 15 পরিবর্তে একই সিমেন্সের যে সেটা আরেকটা দিলে সেটা হলো ঝিলিক ঝলক 15। ঝিলিক 15 পরিবর্তে আসছে ঝলক 15, সেটা হলো এগ্রিকোলা কোম্পানির বাজারজাত করতেছে। আপনারা যারা ঝিলিক টমেটো চাষ করছিলেন, এখন আমরা বলছি ঝিলিক টমেটো আমি চাষ করতে লাভবান হয়েছে, এখন ঝিলিক পাচ্ছি না, এখন কি টমেটো চাষ করবো। ঝিলিক 15 পরিবর্তে আসছে ঝলক 15, আপনারা এটা রোপণ করতে পারেন। আর আরেকটি জাতের কথা আপনাকে বলবো, সেটা হলো বন্ধন সিডের BGL 757। এই জাতটি আপনারা চাষ করতে পারেন। গতবার এই জাতটি অনেক ট্রাই করা হয়েছে, যে অনেক উচ্চ ফলনশীল একটি জাত, ভালো একটি ভ্যারাইটি। আপনারা নিঃসন্দেহে জাতীয় চাষ করতে পারেন। বন্ধন সিডের আরেকটি হলো টমেটো, সেটা হলো স্বপ্ন প্লাস। এই স্বপ্ন প্লাস এটিও আপনারা চাষ করতে পারেন। এই জাতীয় একটি ভালো ভ্যারাইটি। আর এই নিঃসন্দেহে আপনারা এই স্বপ্ন প্লাস এই জাতীয় রোপণ করতে পারেন। আর টমেটো এখন আপনারা অনেক ধরনের টমেটো চাষ করে থাকেন এই এলাকায়। যেমন আপনার সব এলাকায় আবার সব টমেটো সাপোর্ট করে না। আপনার এলাকায় যে টমেটো সাপোর্ট করে সেটি সেখান থেকে আপনি বাছাই করে নিতে পারেন। এর মধ্যে আছে আপনার মালিক 33-34 টমেটোটিও আমাদের এলাকায় ভালো একটি রেজাল্ট হয়েছে, আপনার সেটি রোপণ করতে পারেন। আরেকটি আছে সিনজা কোম্পানির বিপুল প্লাস, সেটাও আপনারা রোপণ করতেন। যে কয়েকটি ভ্যারাইটি আপনাদের বলা হলো, যে কোনো একটি জাতে আপনি চাষ করেন নিঃসন্দেহে আপনি লাভবান হবেন। এই জাতগুলো অনেক ভালো ফলন দিয়ে থাকে, একটু উন্নত মানের, অনেক হাইব্রিড উন্নত মানের, অনেক ভালো জাত, অনেক উন্নত মানের। আর এখন আপনারা টমেটো আপনারা এখন তো শসা, যে শীতকালীন যে শসাগুলো চাষ করবেন, শীতকালীন কোন শসা চাষ করবো, শীতকালীন জন্য আপনারা এক নাম্বার যে জাতি হলো সেটা হলো তামিম প্লাস। এই তামিম প্লাস যে শসা, এটি আপনি আমাদের যে উত্তরাঞ্চলে উত্তরাঞ্চলে তো আমাদের প্রচুর শীতকালে এই ভ্যারাইটি অনেক ভালো হয়ে থাকে, অনেক ভালো ফলন দিয়ে থাকে তামিম প্লাস। এই জাতটি আপনি রাখতে পারেন। আর একটা হলো আপনার শীতকালীন একটা পার্টেক্সের কোহিনুর, এই জাতটি আপনারা চাষ করতে পারেন। এটি একটা উচ্চ ফলনশীল ভালো জাত, হাইব্রিড জাতের উচ্চ ফলনশীল শীতকালীন একটি জাত। এটি অল্প সময়ের মধ্যেই আপনারা রোপণের 33 থেকে 35 দিনের মধ্যেই ফল সংগ্রহ করা যায়। এই জাত আপনি রাখতে পারেন। আর পার্টেক্সের আরেকটি জাত আছে, সেটা বাম্পার 2। এটা হলো আপনি 12 মাস চাষ উপযোগী। এটা হলো 12 মাস চাষ উপযোগী। আর কোহিনুর এটা শুধু শীতকালের জন্য। আর এরপরে আপনার যে ভ্যারাইটি চাষ করবেন শসা, সেটা হলো আপনাদের আছে রফিক সিডের আশা 3। সেটা একটি শীতকালীন ভালো একটি ভ্যারাইটি। সেই জাতটি আপনার শসা যারা চাষ করতে রাখতে পারেন। আরেকটি জাত হলো যেটা সারা বাংলাদেশে চলে এক নামে, সেটি গ্রিনবার্ড। আগাম শীতের জন্য শীতের একটু পরে আপনার সেটি চাষ করতে পারেন গ্রিনবার্ড। আর যে এলাকায় ময়নামতি সাপোর্ট আপনার ময়না দেওয়া হতো। আর শীতকালীন আর দুইটি জাত নিয়ে আসছে, সেটা হলো জাদু আইস গ্রিন। এই দুইটিও শীতকালীন জাত, আপনারা চাইলে এটিও চাষ করতে পারেন। এখন আপনার এলাকায় আপনার আবহাওয়া অনুযায়ী যে কেমন কোন এলাকায় কি সাপোর্ট করে আপনার সেটি চাষ করতে পারবেন। নিঃসন্দেহে আপনার এলাকায় আপনার সেটি চাষ করবেন। আরেকটি জাত আছে আপনার, আমরা যদি বলি অ্যাগ্রোওয়ানের সাবিরা, শীতকালীন একটি ভালো ভ্যারাইটি। এটা অনেকেই গাড়িছে এলাকায়, যে আমি দেখছি যে অনেক ভালো ফলন হয়েছে অ্যাগ্রোওয়ানের সাবিরা, আপনারা সেটিও রোপণ করতে পারেন। আপনারা কৃষি বিষয়ক যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তেপুকুরিয়া ফার্মার সাবে। আর যারা আপনার চারা, যে সরাসরি চারা গাড়বেন ক্ষেতের মধ্যে, যে আমাদের চারা লাগবে, তাহলে আমরা তেপুকুরিয়া ফার্মার সাবে যোগাযোগ করুন। আমাদের হাব হলো পঞ্চগড় জেলা বদাল উপজেলা ভেনহারি ইউনিয়নের তেপুকুরিয়া কুমিল্লাপাড়া গ্রামে। আমাদের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আপনার যদি নতুন থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।